আরে এই তো কিছুদিন আগে 2024 এলো, এই জাস্ট কিছুদিন আগে সবাই হ্যাপি নিউ ইয়ার উইশ করছিল। আমি ওদের রিপ্লাই করতে যাবো, দেখি 2025 চলে এসছে। এত তাড়াতাড়ি কি করে এক বছর কেটে গেল? কোনো না কোনো স্ক্যাম চলছে। আমি বলছি, আমি যত দিন যাচ্ছে আমি দেখছি এক বছর বেশি দিন টিকতে পারছে না। এর পেছনে গভর্নমেন্ট আছে। আমি বলছি, এ তাড়াতাড়ি বয়সটা বাড়িয়ে দেওয়ার একটা নোংরা খেলায় মেতে উঠেছে এরা। তাড়াতাড়ি বয়স বাড়িয়ে দিলে কেবল 60 বছর বয়স হয়ে যাবে, তাড়াতাড়ি রিটায়ারমেন্ট করিয়ে দেবে। আমি তো বলছি মিনিমাম 3-4 মাসের ঘাপলা আছে, মিনিমাম 3-4 মাসের ঘাপলা। প্রত্যেক মাসে 10 দিন করে কেউ কেটে নিচ্ছে। স্ক্যাম। মানে আমরা কাজে ব্যস্ত হয়ে যাচ্ছি, প্রত্যেক মাসে 10 দিন কেটে নিচ্ছে। আমি তোমাদের দায়িত্ব দিয়ে রাখলাম এই বছর, তোমরা ভালো করে হিসেব করে রাখবে। আরেকটা কথা, নিউ ইয়ার চলে এসছে, আনন্দ করো কিন্তু লিমিটে। এক একজন এমন আনন্দ করে যেন এটাই সেই বছর যে বছরের সে ওয়েট করছিল। এই বছর একদম সাফল্যের শিখরে পৌঁছে যাবে ও। অনেকদিন ধরে এই বছরের ওয়েট করছে। আনন্দ বোম ফোম ফাটাচ্ছে 12টা বাজার পর, যেন হ্যাঁ এসে গেল, হ্যাপি নিউ ইয়ার। ইয়ে আরে কি হয়ে গেছে? 25-30 বছর কিচ্ছু করতে পারেননি, এবারে আলাদাই কিছু হবে। 12টা বেজে গেলে এমন সবাই নাচানাচি শুরু করে দেয় যেন মনে হচ্ছে এক্ষুনি দেশ স্বাধীন হলো, নবজাগরণ চলে এসছে যেন। মানে মজা। মদ ফদ খেয়ে রাস্তায় শুয়ে আছে। আমি তো বললাম, একজনকে থাপ্পড় মেরে তুললাম আমি, আমাকে ঘুমোতে দে। এক একজনের তো এত মজা, নিউ ইয়ার আসার আনন্দে প্রথম 6 মাস মদ খাচ্ছে, আর ওই বছরটা চলে যাওয়ার দুঃখে লাস্ট 6 মাস। আর সবাইকে বলে বেড়াচ্ছে ওই হালকা একটু ওকেশনালি ড্রিঙ্ক করি আর কি। আরেকটা কথা বলে দিই, নিউ ইয়ার রেজলিউশন বলে কিচ্ছু হয় না, ওসব মায়া। সত্যি কথা বলে একদিনও হয়েছে, একটাও ফুলফিল হয়েছে? আমি লাস্ট ইয়ারের শুরুতে ভাবলাম যে আমার ভুঁড়ি হয়ে গেছে, আমি এন্ডের দিকে 6 প্যাক আনবো। এখন আমার রেজলিউশন হচ্ছে যে আমি এই ইয়ারের এন্ডে আগের বছরের ভুঁড়িটা হলেও চলবে। মানে যে হারে আমার ভুঁড়ি বেড়ে যাচ্ছে, 5 বছর পর 12টা বাজার সাথে সাথে বোম ফাটার আগে আমি না ফেটে যাই। কিছু কিছু স্টুডেন্ট আছে, ওরা তো আলাদাই ধারণায় বিশ্বাসী, যে বছরের প্রথম দিন যদি ভালো করে পড়াশোনা করি, সারা বছরটা ভালো করে পড়াশোনা করবো। তারপরে বছরের শেষে এসে দেখে ওই একদিনই ভালো করে পড়াশোনা হয়েছিল। এখন নিউ ইয়ারে কোনো মজা নেই। মজা তো হতো আগে, যখন দোকানে লাইন দিয়ে সবাই গ্রিটিংস কার্ড কিনতো, যে যার ক্রাশকে দিত। সেই লেভেলের কবিতা, রবীন্দ্রনাথ ঠাকুর লেভেলের কবিতা লিখে, ছোট এলাচ বড় এলাচের দানা, মধুমিতা ছাড়াই কার্ডটি খুলতে মানা, এরকম লেভেলের কবিতা। লাল ফুল সাদা ফুল তুমি খুব বিউটিফুল, ছন্দের জাদুকর একেবারে। আমি কাউকে কার্ড দিতাম না, কারণ আমার বউ ভিডিও দেখবে। আর যাকে কেউ কখনোই মেসেজ করেনি, সেও নিউ ইয়ারের সময় 10-20টা মেসেজ পায়। আর তার মধ্যে যদি কোনো একটা ভুলে মেয়ের মেসেজ চলে আসে, এক একজন আছে আলাদাই চিন্তা ভাবনায় ডুবে যায়। এই মেয়েটা আমাকে মেসেজ পাঠালো কেন? এগিয়ে হিন্দি ইচ্ছে, মনে মনে ভালোবেসে ফেলেছে আমাকে। ছেলেকে ক্রিকেটার করব, মেয়েকে ডান্সার, ইংলিশ মিডিয়ামেই পড়াবো। ভালোবেসে ফেলেছে আমাকে। আর এক একটা মেয়ে আছে, তার কাছে এত হ্যাপি নিউ ইয়ার মেসেজ চলে আসে, যদি প্রত্যেক দিন রিপ্লাই করতে থাকে তাও 1 বছরের বেশি লাগবে। আর হ্যাপি নিউ ইয়ার উইশ করার সময় একটা লাইনে লিখে দিক হ্যাপি নিউ ইয়ার মানা যায়। এক একজন রচনা লিখছে, কপি পেস্ট, কে যে কোথা থেকে কপি করে পেস্ট করছে বোঝাই যাচ্ছে না। লাস্ট টাইম একজনের মেসেজ ভালো লাগলো, আমি বললাম বাহ খুব ভালো লিখেছিস তো, বললো থ্যাংক ইউ। 3 দিন পরে দেখি আরেকজন ওই একই মেসেজ পাঠিয়েছে। আমি বললাম এটা তো ও লিখেছে, বললো না এটা আমি লিখেছি। এই হ্যাপি নিউ ইয়ারের মেসেজ আর ব্রাউন রং দুটো রাইটারই পাওয়া যাচ্ছে না। হ্যাপি নিউ ইয়ার উইশ করার সময় নিজের ভাষাতে উইশ করা উচিত, যেমন আমি তোমাদের করছি। নতুন জীবন যেন আপনাকে সুখী ও সফল, নতুন জীবন, নতুন বছর যেন আপনাকে সুখী ও সফল জীবন প্রদান করে, এক নতুন সূর্য আপনার পথ আলোকিত করুক। হ্যাপি নিউ ইয়ার।